কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। কোরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায় কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, ডিস্টার্ব করা যায় না। এবার সালাক সাহাবী নবীজির তেলাওয়াতগুলা পিছনে বসে বসে শুনতেছেন, নবীজিকে কিছুই বলে না। আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 একটা জায়গায় গিয়ে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে গো, সমস্ত সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব একজনের হাতে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাহাবী তো এটা শুনছে, রিজিক তো দায়িত্ব একজনের, আল্লাহর হাতে। অতএব নবীকে বলে আর লাভ নাই। এইটা সালাক সাহাবী কিছু না কয় আবার চলে গেছে তাবুর মধ্যে। গেছে আর এই সাথীরা কয়, কি ও খাবার আইব নি? আইব। খাবার কি আইব? ঠিক আছে, খাবার আইব। বেলা 12টা বাজে, কি ও এখনো তো খাবার আয় না? কারবে আর নামাজের আগে খাবার নাকি? অপেক্ষা করেন, আসবে, খাবার আসবে। ওরা ভাবছে নবীজি পাঠাবে, আর যিনি গেছেন তিনি জানেন কে পাঠাবেন। সবাই বলেন, কে? আল্লাহ পাঠাবেন। আজান হয়ে গেছে, খাবার আসে না। কি ও খাবার কই? আরে মেয়ে নামাজটা পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ও খাবার কই? সুন্নত 2 রাকাত পড়ো। সুন্নত পড়ছে, পড়ার পরে এবার ওই যে দেখো কে যেন আসতেছে, আল্লাহু আকবার বলেন। সবাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই যে দেখো কে যেন আসছে, 2 জন লোক সাদা পোশাক পরিহিত, চেহারাটা সুঠাম দেহের অধিকারী, 2 জনের মাথার উপরে লাই। কি বলেন নাকি? লাই। এবার আমির সাহেব বলেন, যাও ইস্তেকবাল করে নিয়ে আসো। ভিতর থেকে 2 জনকে ইস্তেকবাল করলেন, তারা দিয়া চলে গেলেন। দিয়া আমির সাহেব লাইটা দুটো লাই খোলার পর দেখলেন একটার ভিতরে, আল্লাহু আকবার করার জন্য তৈরি হন, এখন না, চিৎকার করে কইেন। 2টা লাইয়ের একটা খুললেন, দেখলেন সেটার ভিতর থেকে গরম গরম গোশতের ঘেরা। আরেকটা খুললেন, সেটার ভিতর রুটি, গরম গরম রুটি গো। এবার সবাই মিলে খাইলেন। খাইতে 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 পেট পর্যন্ত আসছে। আর খাওয়া যাবে? জোরে বলেন, খাওয়া যাবে? আর খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এই ইমানদাররা তোমরা খাও পান করো, কিন্তু অপচয় করিও না, অপচয় করিও না। এখন আমির সাহেব চান, আমাদের জন্য তো হুজুরে খাবার পাঠাইছে, এখন অনেক খাবার রয়ে গেছে, আমরা সবাই খাইলাম। এখন আল্লাহ তাআলার বিধান হলো অপচয় করা যাবে না। শুনেন, তাহলে অনেক খাবার যেহেতু রয়ে গেছে, জান এগুলা নবীজির কাছে পাঠাইয়া দেন। কার কাছে? তো নবীজির কাছে গেছে খাবার লয়ে আরেকজন। যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যে আমাদের জন্য খাবার পাঠাইলেন, আপনি যে আমাদের জন্য খাবার পাঠালেন, ওই খাবার আমরা সমস্ত সাথীরা পেট ভরে খাইলাম। খাওয়ার পর অবশিষ্ট খাবার রয়ে গেছে, আপনার কাছে নিয়ে আসলাম। আপনি যা করেন করেন, যা করেন। নবীজি কয়, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। কে পাঠাইছে? আমার কাছে কে আসছে? এবার সাহাবীরা বলে, নবীজি, আমরা তাবুর মধ্যে ছিলাম। পুরা ঘটনা বিস্তারিত শোনানোর পর এবার আল্লাহর নবী বললেন, আমাকে নিয়ে চলো তোমাদের তাবুতে। এবার তাবুতে আল্লাহর নবী আসলেন। আসার পর আল্লাহর নবী বললেন, কে গেছো আমার কাছে? এবার সালাক সাহাবী হাত উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আমি গেছি। কই তুমি তো আমার সাথে দেখা করলে না? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখা করি নাই। কারণ হলো আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কোরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায় সালাম দেওয়া যায় না, কথা বলা যায় না, ডিস্টার্ব করা যায় না। ও নবীজি, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায় করতে 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 একটা আয়াত পড়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আমি যখন জানলাম রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, অতএব আপনি নবীর কাছে বললে সমাধান হবে না। मोहम्मद अरबी है वो नबी रास्ते पे शुआ, मोहम्मद अरबी है वो नबी रास्ते पे शुआ। आलम हुआ उसकी पैदाइश तंजाला, आलम हुआ उसकी पैदाइश तंजाला। ए दुनियार दुनियार আমার পাগল পারা বান্দা বান্দিরা শোনো,
দুইটা গুণ অর্জন করো গো, তোমরা যদি দুইটা কাজ সম্পাদন করো, তোমরা যদি দুইটা কাজ করা গন্ডায় 16 আনায় কি 16 আনা পালন করো গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার যেই বান্দা, আমার যেই বান্দি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সে যদি দুইটা গুণ দুইটা কাজ করা গন্ডায় 16 আনায় কি 16 আনায় সম্পাদন করে, আল্লাহ বলেন আমি ওই বান্দা বান্দির জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো খুলে দেব। সেই দুইটা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণের নাম হলো ঈমান। বুঝে থাকলে বলো প্রথম নাম্বার গুণের নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন কি? আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন, আরো জোরে বলেন, ঈমানদার না বেঈমান? ঈমানদার কাকে বলে জানেন? ঈমানদার কাকে বলে? আমার আলোচনাটা একটু ভিন্ন তরজের, সবকের মতো। গত বছর আমি আলোচনা করে গেছি, মনে আছে না আপনাদের? মনে আছে না? একটু সবকের মতো আপনারা হা বা না বলতে হবে, বুঝছেন কি না? আপনারা না বুঝলে তো আমি সামনে আগাতে পারবো না। ঈমানদার কাকে বলে? আমরা মায়ের গর্ভ থেকে মুসলমান মা মুসলমান বাবার জন্মে মুসলিম মায়ের ঔরসে জন্মগ্রহণ করে মুসলমান মায়ের দুধ পান করা সূত্রে মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কখনো ঈমানদার কোন কোয়ালিটির নাম, ঈমানদার কোন হালুয়ার নাম, ঈমানদার কোন জিনিসের নাম কখনোই বিশ্লেষণ করি নাই, জানার চেষ্টাও করি নাই, ঠিক কিনা? ঈমানদার কাকে বলে? আপনাদের এই জামিয়া মুহাম্মাদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার ফেলে নার্সারি শিশুতে ছোট ছোট বাচ্চাদেরকে কিছু কালিমা শিক্ষা দেওয়া হয়। ওই কালিমার মধ্যে একটা কালিমা হলো এই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কালিমার মধ্যে কিছু গুণের কথা আলোচনা করা হয়েছে, কিছু সিফাতের কথা আলোচনা করা হয়েছে। এই কয়টা গুণ সিফাত যার ভিতরে থাকবে, সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করলো যদি এই কয়টা জিনিস বিশ্বাস স্থাপন করে, তাহলে সেই মুসলমান ঈমানদার। সুবহানাল্লাহ বলে। মেরে মুহতারাম আজিজ, আমি লম্বা চূড়া বলার সময় নেই, ঈমানদারের কোয়ালিটি সিফাত কি সেই দিকে আমি যাচ্ছি না। তবে আপনাদেরকে ধারণা দিয়ে গেলাম ঈমানদার হলে এই কয়টা জিনিসের নাম। তাহলে দুইটা গুণের প্রথম নাম্বার গুণের নাম বলেন ঈমান। প্রথম নাম্বার গুণের নাম কি? ঈমান। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এ দুনিয়ার গোলাম, এ দুনিয়ার পাগল পারা বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি এক নাম্বার গুণ অর্জন করো ঈমান, তোমরা যদি এক নাম্বার গুণ, এ আমার পাগল পারা বান্দা বান্দি, তোমরা যদি এক নাম্বার গুণে গুণান্বিত হও গো, তোমরা যদি এক নাম্বার গুণ নিজের ভিতরে অর্জন করো, তোমার নিজের ভিতরে যদি এক নাম্বার গুণটা ঢুকাইতে পারো, তুমি নিজে যদি ঈমানদার হও, তুমি যদি ঈমানদার হও, আল্লাহ বিশ্বাসী হও, কিয়ামত বিশ্বাসী হও, জান্নাত জাহান্নাম বিশ্বাসী হও, আল্লাহ রাসূল বিশ্বাসী হও, হাসর নাসর বিশ্বাসী হও, কবরের জগৎ বিশ্বাসী হও, মরণ বিশ্বাসী হও, মরণের উপরে আবার জীবিত হও, এগুলা বিশ্বাসী হও, তাকদীরের প্রতি যদি বিশ্বাসী হও রে গোলাম, তুমি যদি এরকম ঈমানদার বৈশিষ্ট্যওয়ালা ঈমানদার হও,
এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো আত্তাকাও, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণের নাম কি বলেন না? এ দুনিয়ার গোলাম, লালমোহনের বায়রা, এ পাগল পারা বান্দা বান্দিরা, দুই নাম্বার গুণের নাম হলো তাকওয়া। দুই নাম্বার গুণের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। মুমিন মুসলমান কোন ডাকাতকে ভয় করতে পারে না। মুমিন মুসলমান কখনো করে হিরোইনকে ভয় করতে পারে না। মুমিন মুসলমান কোন সময় কোন পুলিশকে ভয় করতে পারে না, আর্মি বিডিআরকে ভয় করতে পারে না, জালেমকে ভয় করতে পারে না। মুমিন মুসলমান একজনকে ভয় করবে, তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন তিনি কে? ভয় নাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুমিন মুসলমান একজনকে ভয় করবেন, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা বিন্নায়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলছেন। কোথায় পাইছেন? আল্লাহু আকবার যে বললেন, কোরআন বিরোধী একটা কাজ করেছেন, গুনাহে কবিরা করেছেন। হুজুর ঠিক আছে? কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলে দেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, ওয়া ইযা কুরিয়াল কুরআন, এ আমার গোলাম, যখন নাকি তোমার সামনে আমার কালামে পাকের তেলাওয়াত করা হয়, কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, যখন তোমার সামনে কালামুল্লাহর তেলাওয়াত করা হবে, এ গোলাম, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করা যখন কেউ করতেছে, তুমি সেখানে হট্টগোল করবা না, তুমি সেখানে আওয়াজ করবা না, শোরগোল করবা না, তুমি সেখানে হই চিল্লা করবা না, তুমি সেখানে নীরবতার সাথে আমার কালামে পাক তেলাওয়াত শুনতে থাকো। বিধানটা করেছেন কে? আরো জোরে বলেন। এখন সমাজের মধ্যে প্রায় জায়গায় যেখানে সেখানে কালামুল্লাহর তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, এ বাবা, যিনি তেলাওয়াত করেন তিনিও শ্রোতাদেরকে বলেন, আওয়াজ দিয়ে এরকম বলে, আপনারা বলেন আল্লাহু আকবার। বলে কিনা? বক্তাও বলে আল্লাহু আকবার বলেন, শ্রোতারা তো আবেগের ঠেলা আল্লাহু আকবার বলে কিনা? বলেন। যেই বক্তা শ্রোতাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনানোর পর, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনানোর পর শ্রোতাদেরকে বলবে, আপনারা বলেন আল্লাহু আকবার, আমি ওই বক্তাদেরকে প্রশ্ন করতে চাই, এ ভাই, তুমি একজন কোরআনের দায়ী, তুমি একজন কোরআনের দায়ী, তুমি একজন কোরআনের কারি, তুমি বলো কোথায় পাইছো কোরআনুল কারীম তেলাওয়াত করার পর আল্লাহু আকবার বলা? কোন জায়গায় আছে, কোন কিতাবে আছে? আমাকে একটু দেখাও। আদনা তালিবুল ইলম, আমার ভুল হইতে পারে, আমার জানা নাও থাকতে পারে, আমাকে দেখা দাও। কোথাও দেখাইতে পারবে না, বলকে কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত হলো, এরে আমার গোলাম, যখন নাকি তুমি
তোমাদের সামনে আমার কালামে পাকের তেলাওয়াত করা হবে, যখন নাকি তোমাদের সামনে আমার কোরআন শরীফের তেলাওয়াত করা হবে, তোমরা হট্টগোল করিও না, আওয়াজ করিও না, তোমরা সেখানে শোরগোল করিও না, তোমরা সেখানে হইচিল্লা করিও না, তোমরা সেখানে মনোযোগের সাথে নীরবতার সাথে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে থাকো। যেই বক্তা, যেই কারি কুরআনুল কারীম তেলাওয়াত করার পর মুসলমান অথবা শ্রোতাদের থেকে বাহবা পাওয়ার জন্য আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান শুনতে চাই, এরা আসলে দুনিয়াতেই মানুষের থেকে বাহবা পেতে চায়, এরা আসলে দুনিয়াতে কোরআনুল কারীমের যাজা পেতে চায়, প্রতিদান পেতে চায়। অথচ আল্লাহ বলেন, এ বাবাজি একটা কথা আমার বানানো না, আমার আল্লাহ পবিত্র কালামে পাকের সূরা ইয়াসিনের এক আয়াতে বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিনের এক আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, হে দুনিয়ার মানুষ, তোমরা যার তার ওয়াজ শুনবে না, তোমরা যার তার নসিহত শুনবে না, যার তার তাফসীর শুনবে না, যার তার কথাবার্তা শুনবে না, যার ভিতরে দুই গুণ থাকবে, যার ভিতরে দুইটা সিফাত থাকবে, ওরকম দায়ীর, ওরকম বক্তার, ওরকম ওয়াইজের, ওরকম তাফসীর কারকের তাফসীর শুনবে, ওয়াজ শুনবে, অন্যথায় শুনবে না। হুকুমটা করেছেন কে? জবান খুলে বলেন কে? আমি ভুল বললে এখান থেকে আমাকে ছেড়ে দিবে না, ধরে রাখবে, হুজুরেরা বলবে কি বলছিলি বেটা। আল্লাহ বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, এ দুনিয়ার গোলাম, এ আমার পাগল পারা বান্দা বান্দিরা, তোমরা ওই ব্যক্তির ওয়াজ শোনো, তোমরা ওই বক্তার ওয়াজ শোনো, তোমরা ওই তাফসীর কারকের তাফসীর শোনো, তোমরা ওই আল্লাহর গোলামের কথাগুলো শোনো গো, যার ভিতরে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা। আজরা আজরা অর্থাৎ যিনি ওয়াজ করবেন, যিনি নসিহত করবেন, যিনি বক্তা হবেন, যিনি দায়ী হবেন, যিনি দাওয়াতের কাজ করবেন, ওই দাওয়াত দেনেওয়ালা, ওয়াজ করনেওয়ালা, ওই বক্তা কখনোই উজরত মানুষের কাছে চাইতে পারবে না, প্রতিদান মানুষের কাছে চাইতে পারবে না। প্রতিদান দেওয়ার মালিক একজন, জবান খুলে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? দুই নাম্বার, যেই বক্তা ওয়াজ করবেন, দুই নাম্বার যেই বক্তা ওয়াজ করবেন, যেই মুফাসসির ওয়াজ করবেন, তাফসীর করবেন গো, ওই ওয়াজ করনেওয়ালা, ওই তাফসীর করনেওয়ালার ভিতরে দ্বিতীয় নাম্বার যে গুণটা, সেটা হলো সে নিজেও হেদায়েতের উপরে থাকতে হবে। বক্তা ওয়াজ করে অথচ বক্তার নামাজের খবর নাই, বক্তা ওয়াজ করে, বক্তা মানুষকে নামাজের কথা বলে, বক্তা মানুষকে নবীর সুন্নতের উপরে চলার জন্য বলে, অথচ বক্তা নিজেই নামাজ পড়ে না, নবীর সুন্নতের উপরে চলে না, বক্তা নিজে আমল করে না। এরকম বক্তার ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও কোনো শ্রোতাদের পরিবর্তন হবে না, ঠিক কিনা জোরে বলেন? জীবনেও পরিবর্তন হবে না। এটা তো বললাম বক্তাদের গুণ। যারা দায়ী হবেন, যারা বক্তা হবেন, যারা দ্বীনের দাওয়াত দিবেন, তাদের গুণের কথা বললাম। এবার আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, আপনারা যারা শ্রোতা, আপনারা যারা বয়ান শুনতে আসবেন, আপনাদেরও গুণ থাকা দরকার আছে না নাই? আস্তে কোন, জোরে বলেন, আছে না নাই? থাকা দরকার আছে না নাই? শুনবেন, আপনাদের যে গুণটা থাকতে হবে শুনবেন। আমরা যাকে তাকে, যেখানে সেখানে, যাকে তাকে কোরআনের ওয়াজ নসিহত শোনানো যাবে না, যাকে তাকে কোরআনের ওয়াজ শোনানো যাবে না। আপনি যদি যাকে তাকে কোরআনের ওয়াজ শোনান,
যার ভিতরে কোরআনের আজমত নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, তাকে কোরআনের ওয়াজ যতই শুনান তার কাছে ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার শ্রোতারা, যারা নাকি কোরআন ও হাদিসের আলোচনা শুনবা গো, যারা নাকি কোরআন ও হাদিসের আলোচনা শুনবা, তোমাদের ভিতরে একটা গুণ থাকা লাগবে। কয়টা? আপনাদের ভিতরে কয়টা গুণ থাকা লাগবে? সবাই বলেন, জোরে বলেন, কয়টা? একটা। আল্লাহ বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজালাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা সায়াযাক্কারু মান ইয়াখশা সায়াযাক্কারু মান ইয়াখশা। আপনাদের ভিতরে যে একটা গুণ থাকা লাগবে, সে একটা গুণ হলো আপনাদের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কি থাকা লাগবে? সবাই বলেন। কার ভয়? এমপির ভয়? তাহলে মন্ত্রীর, পুলিশের, আর্মি বিডিআরের? জবান খুলে বলেন কার? আরো জোরে মোহাব্বতে বলেন কার? আপনাদের ভিতরে যদি থাকে আল্লাহর ভয়, শ্রোতাদের মধ্যে যদি থাকে আল্লাহর ভয়, শ্রোতাদের মধ্যে যদি থাকে আল্লাহর ভয়, বয়ান করনেওয়ালার মধ্যে যদি থাকে দুইটা গুণ, শ্রোতাদের ভিতরে যদি থাকে একটা গুণ, দুই আর একে হলো তিন। এই তিনটা গুণ যেই মজমার ভিতরে থাকবে গো, যেই তিনটা গুণ যেই মজমার ভিতরে থাকবে গো, উপস্থিত জনতা কম হতে পারে, বক্তা ছোট হতে পারে, অবশ্যই ওই বয়ানের দ্বারাই আল্লাহ হেদায়েত দান করে দিবে। ওই বয়ানের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের দরজা খুলে দিবেন। ওই বয়ানের দ্বারা, ওই বয়ানটাই হতে পারে আপনার আমার নাজাতের উসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সাধারণত কন্টাক্ট করি না দেখে প্রায় জায়গায় আমাকে হাদিয়াই দেয় না। কি দেয় না? আমি কন্টাক্ট করি না। কন্টাক্ট করাও নিষেধ আমার মুরব্বির পক্ষ থেকে। এই জন্য প্রায় জায়গা থেকে হাদিয়াও দেয় না। অনেক সময় নিজের পকেট থেকে দিয়ে তারপরে চলতে হয়। বলেন আমার বাবার কি কোটি কোটি টাকা আছে, নিজের পকেট দিয়ে চলবো? বলেন সম্ভব? এটা সম্ভব? হ্যাঁ, বক্তা চাবে না, দায়ী চাবে না, দাওয়াত দেনওয়ালা চাবে না। আপনি তাকে দাওয়াত দিয়ে যেহেতু আনছেন, আপনি যেহেতু তাকে দাওয়াত দিয়ে আনছেন, অবশ্যই তাকে সম্মান করা আল্লাহর নবী আপনাকে সেই দায়িত্ব দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। কার প্রতি বিশ্বাস? জবান খুলে বলেন কার? আরো জোরে বলেন কার? যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখে, সেই জন্য ফালিয়ুকরিম দয়ফা। এখানে লামটা লামে তাকিদ, ঠিক আছে না? এখানে লামটা লামে তাকিদ, অর্থাৎ আল্লাহর রাসূল গুরুত্ব দিয়ে কথাটা বুঝাইতেছেন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, তুমি যদি কোনো ব্যক্তিকে দাওয়াত দিয়ে নিয়ে আসো গো, তুমি যদি কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসো, ওই দাওয়াত দেনওয়ালাকে, ওই মেহমানকে তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হও, তুমি যদি আখিরাতের দিবসের প্রতি বিশ্বাসী হও, ওই দাওয়াত দেনওয়ালা মেহমানকে অবশ্যই তুমি তাকে সম্মান করতে হবে। কি করতে হবে? বলেন না, কি করতে হবে? সম্মান করতে হবে। এখন আপনি বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, একজন বক্তা সুদূর ঢাকা থেকে দীর্ঘ টাইম লং সফর করে আপনার কাছে আসছে। আসলে তার ঠিকানা আপনাকে দিনের দাওয়াত দেওয়া এটা তার জরুরত না। হ্যাঁ, সে তার ব্যক্তিগত যেখানে দাওয়াত দেওয়ার সুযোগ হবে সেখানে দিবে। সে যেহেতু ঢাকা থেকে এখানে এসে আপনাদেরকে দাওয়াত দিবে, অবশ্যই যাতায়াত খরচা তার হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? তার একটা পরিশ্রম হয়েছে কি হয় নাই?
তার টাকা খরচা হয়েছে কি হয়েছে না? অবশ্যই যেহেতু তার একটা টাকা খরচা হয়েছে, অবশ্যই যেহেতু তার শ্রম গিয়েছে, কষ্ট হয়েছে, অবশ্যই আপনি তাকে দাওয়াত দেওয়ার কারণে, আপনি তাকে দাওয়াত দিয়ে আনার কারণে আপনি তাকে অবশ্যই সম্মান করা লাগবে। যদি আপনি করেন সম্মান, তাহলে আপনার সম্মান বাড়ায় দিবেন আল্লাহ। আর যদি আপনি মেহমানকে সম্মান না করেন, বেইজ্জতি করবেন আপনাকে আল্লাহ। কথা বুঝাইতে পারছি? যাই হোক মেরে ভাই, জেনে আজকে জানতে পারছেন, হয়তো বা কোনো বক্তা আর এভাবে বলবে না, হয়তো বা কোনো বক্তা আর এভাবে আমার মতো বলবে না। আমি বলে দিলাম আর আপনাদেরকে, যেহেতু মোহাব্বত করি, জানি না আগামী বছর আর দাওয়াত পাই কিনা। এখানে হুজুরের বাস দিয়ে গেছে, আর দাওয়াত দেওয়া যাবে না। আমি হুজুরের ছাত্র, তাহলে হুজুর যা কোক, সত্যটা আমাকে বলতেই বলেন, সত্যটা আমাকে বলতেই কি। যাই হোক, আমি বলতেছিলাম দুইটা গুণ যার ভিতরে থাকবে। কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর গুণের নাম কি? সবাই বলেন কি? ঈমান। দ্বিতীয় নম্বর গুণের নাম ভয়। কার ভয়? সবাই বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, তুমি যদি দুইটা গুণ অর্জন করো, তুমি যদি দুইটা সিফাত অর্জন করতে পারো, এক নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় নম্বর গুণের নাম তাকওয়া, এই দুইটা গুণ তুমি যদি নিজের ভিতরে কোনো গন্ডায় ষোলোয়ানায় কি ষোলোয়ানা ফিট করতে পারো গো, এ আমার তাকওয়াওয়ালা ইমানদার, এ আমার তাকওয়াওয়ালা ইমানদার, শুনে রাখো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো খুলে দিব। এখানে বারাকাতিন শব্দটা ওয়াহিদ না জমা। যেহেতু এটা একটা ইলমি এদারা, জামিয়া মাদ্রাসা, তাই একটু ইলমি কিছু মুজাকারা করে আমার সাথী ভাইরা যেহেতু উপকৃত হয়। এখানে দারাজাতিন শব্দটা বহুবচন, ওয়াহিদ না। অর্থাৎ আল্লাহ বলেন, যদি তুমি দুইটা গুণ অর্জন করতে পারো, এক নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় নম্বর গুণের নাম তাকওয়া, এই দুইটা গুণ অর্জন করলে এ বান্দা তোমার হায়াতে জিন্দেগিতে যত লাইনে বরকত দরকার, শুধু হায়াতের বরকত তা নয়, শুধু রিজিকের বরকত তা নয়, শুধু শান্তির বরকত তা নয়, শুধু সুস্থতার বরকত না তা নয়, তোমার হায়াতে জিন্দেগিতে যত লাইনে বরকত দরকার, সমস্ত লাইনের বরকতের দরজা খুলবেন কে? হয় নাই? আওয়াজ দিয়ে বলেন কে? কেমন বরকতের দরজা আল্লাহ খুলবেন শুনতে চাননি? একটা দৃষ্টান্ত দেই, একটা উদাহরণ দেব। ঈমান যদি আপনি আনতে পারেন, তাকওয়া যদি অর্জন করতে পারেন গো, আপনার কেমন বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। একটা দৃষ্টান্ত দেই। এ বাবাজি, হাদিস পাকের প্রত্যেকটা কিতাবের ভিতরে একজন মুহাদ্দিসের নাম পাওয়া যায়। ওই মুহাদ্দিসের নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল সুদূর ইয়ামেন, আশআরা গোত্রের অধিবাসী। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো ইয়ামেনের আশআরা গোত্রে। এই আশআরা গোত্রের 12-14 জন একটা কাফেলা, তারা হাঁটতে হাঁটতে মদিনায় আসছে। কোথায়? সবাই বলেন আরো জোরে। সবাই হাঁটতে হাঁটতে মদিনায় আসার পর মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ। এই মদিনার মানুষ, বলো তো তোমাদের নবী মুহাম্মদ কই? তোমাদের নবী মুহাম্মদ কোথায় আছে? এবার মদিনার সাহাবীরা দেখা দিল, ওই যে দেখো মসজিদে নববী, এই নববীর ভিতরে আমাদের সর্দার, এই মসজিদের ভিতরে আমাদের নেতা, আমাদের লিডার সেখানে বসে আছে। সে 12-14 জনের কাফেলা হাঁটতে হাঁটতে মসজিদের ভিতরে যখন গেলেন গো, যাইয়া দেখে অনেক মানুষ মসজিদের ভিতরে বসে আছে, সবাই বসে আছে। সবার মধ্যখানে একজন মানুষকে দেখা যায়, একটা মানুষকে দেখা
চেহারাটা দেখেই বোঝা যায় এই লোকটা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটাই হলো আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक़े ज़ुलैखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक़े ज़ुलैखा थी, तुम्हारे रोए रोशन पर, तुम्हारी रोए रोशन पर फिदा सारे जहानी, तुम्हारी रोए रोशन पर फिदा सारे जहानी। আল্লাহু আকবার। এবার ইয়ামেনের সেই 14-15 জনের কাফেলা আল্লাহর নবীর কাছে যাইয়া বলে, আখিরি জামানার পয়গম্বর, শুনেছি আপনি দুজানের বাদশা, আমরা সুদূর ইয়ামেন থেকে আশআরা গোত্রের এই কয়জন মানুষ আপনার কাছে আসছে, কেন আসছেন? কারছে আপনি নাকি নবী? বলে হ্যাঁ আমি নবী, আপনাকে আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। জোরে বলেন, আমাদের নবীর পর আর কোনো নবী আছে? কিয়ামত পর্যন্ত আসবে। আর জোরে বলেন না কেন আসবে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বলেন আসবে? জোরে বলেন, আরো জোরে বলেন আসবে। আমার নবীর পর, আমার নবীর ইন্তেকালের পর দুনিয়ার জগতে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, সে সত্য না ভণ্ড? জোরে বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন, ভণ্ড না সত্য? আরো জোরে বলেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নিজে নবী বলে দাবি করেছে। বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী না ভণ্ড? নবী না ভণ্ড? মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী বলে বিশ্বাস করবে, চাই সে যত বড় এমপি হোক, চাই সে যত বড় মন্ত্রী হোক, নিজেকে নিজে যতই ইমানদার বলে দাবি করুক, আসলে সে ইমানদার নয়, টাটকা কাফের। জোরে বলেন ঠিক কিনা? সে কি? সবাই বলেন। এ বাবাজি, আর মাত্র 10 মিনিট সময় আছে, সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর নবীর কাছে আইসা ইয়ামানের 14-15 জনের কাফেলা আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী এই নব মুসলিম সাহাবাদেরকে বলে, এ আমার সাহাবারা শোনো গো, তোমরা যেহেতু ইয়ামেন থেকে আসছো, তোমাদের থাকার কোনো জায়গা নাই, আমি নবী দেখে দিলাম গো, এই জায়গাটা তোমরা তাবু গাড়বা, এখানে তোমরা থাকবা, এখানে তোমরা রান্না বান্না করবা, এখানে তোমরা থেকে ইবাদত বন্দি করবা, ঈমানকে পাকাপোক্ত করবা আর তাকওয়া অর্জন করবা। ঈমানকে পাকাপোক্ত করবা আর তাকওয়া অর্জন করবা। যদি কোনো সমস্যা হয় আমি নবীকে জানাইবা। কাকে জানাইতে বলছে? বলেন না কাকে? এবার ইয়ামেনের এই 14-15 জনের একটা কাফেলা তাবুটা গাইরা সেখানে অবস্থান করতেছেন। ইয়ামেন থেকে আসার সময় তারা কিছু খাবার দাবার নিয়ে আসছে, টাকা পয়সা নিয়ে আসছে। যেমন আপনাদের এলাকার ভিতরে দাওয়াত তাবলীগের কাফেলা আসে কিনা? জোরে বলেন, দাওয়াত তাবলীগের কাফেলারা আসে কিনা? দেখবেন উত্তরবঙ্গ হোক, ঢাকা হোক, যেখান থেকে কাফেলারা আসে, দাওয়াত তাবলীগের চিল্লার সাথীরা, 3 দিনের সাথীরা যারাই আসে, আসার সময় তারা কিছু টাকা পয়সা খাওয়ান খোরাক নিয়ে আসে কি আসে না? জোরে বলেন। তবে হ্যাঁ, তারা নিয়ে
আসে, আমার বলার একটা ঐতিহ্য হলো, যারাই আমার বলাতে পদার্পণ করবে, দাওয়াতের নিয়তে আসবে, তাদেরকে আমরা কষ্ট করতে দেই না। আমরা তাদেরকে আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি বিশ্বাস থাকার কারণে আমরা তাদেরকে মেহমানদারি করে থাকি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যেখানেই যাই, যে দেশে যাই, বাংলাদেশের যে কোনো জেলাতে যাই, যদি জিজ্ঞেস করো হুজুর বাড়ি কোথায়, বলা, আরে হুজুর আপনাদের বলার মেহমানদারির কথা বলতে পারি না। কি বলে হুজুর বলার মেহমানদারির কথা? যাই হোক, ইয়ামেনবাসীরাম আল্লাহর নবীর দেখানো জায়গার ভিতরে আছেন। ইয়ামেন থেকে আসার সময় যে টাকা পয়সা খাওয়ান খোরাক নিয়ে আসছে, সেগুলা ফুরায় গেছে, শেষ হয়ে গেছে। এবার আমি সাহেব বলে, এ আমার সাথীরা, আজকে দুপুরে যে আমরা খাবার খাবো, খাবার খাওয়ার মতো কিছুই নাই, সব শেষ। সব কি? আমির সাহেব পরামর্শ করলেন, ভাই আমাদের দুপুরের খাবার দাবার যেহেতু শেষ, আজকে খাওয়ার মতো কিছু নাই, কি করা যায়? সাথীরা মিলে পরামর্শ করলেন, এক একজন সাথী এক একটা রায় দিলেন, কোনোটাই মনোভূত হয় না। একজন সাথী বললেন, এ আমির সাহেব, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এ সাহাবারা তোমরা এই তাঁবুর ভিতরে থাকবে, যদি তোমরা কোনো সমস্যার ভিতরে পড়ো আমি নবীকে জানাইবা। সুবহানাল্লাহ বলেন। এখন যেহেতু আমরা সমস্যায় পড়েছি, দুপুরে খাবারের ব্যবস্থা নেই, তাহলে আমরা নবীকে জানাই। কাকে বলেন না? কাকে? এবার আমি সে বললেন, এ আমার সাহাবারা, আমার সাথীরা, তোমরা একটা সুন্দর সিদ্ধান্ত দিয়েছ, তবে হ্যাঁ, নবীর কাছে যাকে তাকে পাঠানো যাবে না। নবীর কাছে যাকে তাকে পাঠানো যাবে না। নবীর কাছে পাঠাইতে হলে একজন চালাক চতুর লোকের প্রয়োজন, চালাকের প্রয়োজন। কারণ নির্বোধ যে, বোকা যে, সমাজও বোঝে না, নমাজও বোঝে না, যেখানে সেখানে চিল্লায়। জোরে বলেন ঠিক কিনা? সমাজও বোঝে না, নমাজও বোঝে না, যেখানে সেখানে যা পায় তাই কয়। কথা বলেন, স্থান কালপাত্র বোঝে। এবার আমি সে বললেন, এ তোমাদের মধ্যে অমুক ব্যক্তি দাঁড়াও, যিনি চালাক আছো, ওঠো, তুমি আল্লাহর নবীর কাছে যাও, যাইয়া নবীর কাছে আমাদের হাজতের কথা বলো। চালাক বেচারাকে উঠে দিলেন। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে নবীজির দরজায় গেলেন, যাইয়া দেখে আল্লাহর নবী মসজিদের ভিতরে কালামুল্লাহর তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী মসজিদের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। এ মুসলমান, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, তুমিও নবীর উম্মত বলে দাবি করো, অথচ তুমি কোরআন শরীফের তেলাওয়াত করো না, সারাদিন ফেসবুক তেলাওয়াত করো। ঠিক কিনা? জোরে বলেন। তুমি কোরআন শরীফের তেলাওয়াত করো না, পত্রিকার তেলাওয়াত করো। তুমি তেলাওয়াত করো না কোরআন শরীফ, তুমি টিভি তেলাওয়াত করো। ঠিক কিনা? চার দোকানে বসবে আর হাতে একটা লাগাবে, চা একটা বামাতে খাবে আর বলবে দুনিয়াতে ভালো মানুষ নাই। বোঝেন নাই কথা? দুনিয়াতে ভালো মানুষ কি? এ বাবাজি, সালাক সাহাবী আল্লাহর নবীর দরবারে আইসা দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। কোরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায় কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, ডিস্টার্ব করা যায় না। এবার সালাক সাহাবী নবীজির তেলাওয়াতগুলো পিছনে বসে বসে শুনতেছেন, নবীজিকে কিছুই বলে না। আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 একটা জায়গায় গিয়ে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে গো, সমস্ত সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব একজনের হাতে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাহাবী তো এটা শুনছে, রিজিক তো দায়িত্ব একজনের, আল্লাহর হাতে। অতএব নবীকে বলে আর লাভ নাই। এইতে সালাক সাহাবী কিছু না কয় আবার চলে গেছে তাঁবুর মধ্যে। গেছে আর এই সাথীরা কয়, কি ও খাবার আইব নি? আইব। খাবার কি আইব? ঠিক আছে, খাবার আইব। বেলা 12টা বাজে, কি ও এখনো তো খাবার আয় না? কারবে আর নামাজের আগে খাবার নাকি? অপেক্ষা করেন, আসবে, খাবার আসবে।
ওরা ভাবছে নবীজি পাঠাবে, আর যিনি গেছেন তিনি জানেন কে পাঠাবেন। সবাই বলেন কে? আল্লাহ পাঠাবে। আজান হয়ে গেছে, খাবার আসে না। কি ও খাবার কই? আরে মেয়ে নামাজটা পড়ো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি ও খাবার কই? সুন্নত 2 রাকাত পড়ো। সুন্নত পড়ছে, পড়ার পরে এবার ওই যে দেখো কে যেন আসতেছে, আল্লাহু আকবার বলেন। সবাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই যে দেখো কে যেন আসছে, 2 জন লোক সাদা পোশাক পরিহিত, চেহারাটা সুঠাম দেহের অধিকারী, 2 জনের মাথার উপরে লাই। কি বলেন নাকি? লাই। এবার আমির সাহেব বলেন যাও ইস্তেকবাল করে নিয়ে আসো। ভিতর থেকে 2 জনকে ইস্তেকবাল করলেন, তারা দিয়া চলে গেলেন। দিয়া আমির সাহেব লাইটা দুটো লাই খোলার পর দেখলেন একটার ভিতরে, আল্লাহু আকবার কর জন্য তৈরি হন, এখন না চিৎকার করে কইেন। 2টা লাইয়ের একটা খুললেন, দেখলেন সেটার ভিতর থেকে গরম গরম গোশতের ঘেরাও। আরেকটা খুললেন, সেটার ভিতর রুটি, গরম গরম রুটি গো। এবার সবাই মিলে খাইলেন, খাইতে 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 পেট পর্যন্ত আসছে। আর খাওয়া যাবে? জোরে বলেন খাওয়া যাবে? আর খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এই ইমানদাররা তোমরা খাও পান করো, কিন্তু অপচয় করিও না, অপচয় করিও না। এখন আমির সাহেব চান আমাদের জন্য তো হুজুরে খাবার পাঠাইছে, এখন অনেক খাবার রয়ে গেছে, আমরা সবাই খাইলাম, এখন আল্লাহ তাআলার বিধান হলো অপচয় করা যাবে না। শুনেন তাহলে অনেক খাবার যেহেতু রয়ে গেছে, যান এগুলা নবীজির কাছে পাঠাইয়া দেন। কার কাছে? তো নবীজির কাছে গেছে খাবার লয়ে আরেকজন, যা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যে আমাদের জন্য খাবার পাঠাইলেন, আপনি যে আমাদের জন্য খাবার পাঠালেন, ওই খাবার আমরা সমস্ত সাথীরা পেট ভরে খাইলাম, খাওয়ার পর অবশিষ্ট খাবার রয়ে গেছে, আপনার কাছে নিয়ে আসলাম, আপনি যা করেন করেন, যা করেন। নবীজি কয় আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। কে পাঠাইছে? আমার কাছে কে আসছে? এবার সাহাবীরা বলল ওগো নবীজি, আমরা তাবুর মধ্যে ছিলাম। পুরা ঘটনা বিস্তারিত শুনানোর পর এবার আল্লাহর নবী বললেন আমাকে নিয়ে চলো তোমাদের তাবুতে। এবার তাবুতে আল্লাহর নবী আসলেন, আসার পর আল্লাহর নবী বললেন কে গেছো আমার কাছে? এবার সালাক সাহাবী হাত উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে আমি গেছি। কই তুমি তো আমার সাথে দেখা করলে না? কই ইয়া রাসূলুল্লাহ আমি দেখা করি নাই, কারণ হলো আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায় সালাম দেওয়া যায় না, কথা বলা যায় না, ডিস্টার্ব করা যায় না। ও নবীজি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায় করতে 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 একটা আয়াত পড়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনের সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আমি যখন জানলাম রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, অতএব আপনি নবীর কাছে বললে সমাধান হবে না। मोहम्मद अरबी है वो नबी रास्ते पे शुआ, मोहम्मद अरबी है वो नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश तंजाला, आलम हुआ उसकी पैदाइश तंजाला। एबार अल्लाहर नबी বলেন সাহাবী, আল্লাহু আকবার, এ সাহাবী তোমরা যেহেতু 2টা গুণ অর্জন করেছ, 1 নম্বর গুণের নাম ঈমান, 2 নম্বর গুণের নাম তাকওয়া, এই 2টা গুণের কারণেই তোমাদের রিজিকের ভিতরে অভাব পড়েছিল, রিজিকের ভিতরে অভাব পড়েছিল, ওই অভাবের মধ্যে বরকত দিয়েছেন আমার আল্লাহ। জবান খুলে চিৎকার বলেন আল্লাহু আকবার।